অনুষ্ঠানে আসা। এসে আমি আরো সম্পৃক্ত হলাম, প্রথম প্রেজেন্টেশন দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, আরো অনেক জিনিস জানা হলো। বেসিক্যালি ইন্টারনেট থেকে জেনে আমি মাশরুম চাকরি করেছি এবং মাশরুমের যে বিষয়গুলো ধর্মীয় যে অনেক দিক কিন্তু রয়েছে আমরা যা জানি। কারণ উনি বলেছেন সালোয়ার নামে যে একটা খাবার, যেটা কিন্তু মাশরুম, যেটা আসলে কি মাশরুম, যারা হয়তো ইতিহাসে জানে না তাদের জন্য সংক্ষেপে বলতে চাই, সেটা হচ্ছে যখন মিলিয়ন পার হয়ে যায় তার জাতিকে নিয়ে যাওয়ার পরে কিন্তু খাবার কিছুই ছিল না, কি খাবে? তখন আল্লাহ তাআলা তাদেরকে দুইটা খাবার দিল, একটা মান্না দিল, একটা সালোয়ার দিল। সালোয়ারটা হচ্ছে মাশরুম আর মান্না হচ্ছে একটা পাখি। তো এই দুইটা দিয়ে তারা খেত। যখন তারা খাচ্ছিল, একই জিনিস প্রতিদিন খায়, একজন বললো যে তুমি, আমরা তো একই জিনিস প্রতিদিন খাচ্ছি, তাহলে কি মেনু চেঞ্জ করে দেওয়া যায় না? তো এই মেনু চেঞ্জ করার যখন আমি প্রস্তাবটা দিল, তখন আমার একটু বললো যে মেনু চেঞ্জ চাই, খাবেন? ঠিক আছে, সব রকম দিয়েছিল যে আপনারা চাষ করে ইচ্ছা মতো মেনু চাষ করে ইচ্ছা করে। সেদিন থেকে আমার মামলা সালাম আমাকে এটি আসলে একটি বিদেশি খাবার। এই খাবারটি মানে আমার খুবই ভালো লাগতো। আমরা বাজারে যখন চপ খেতাম, তারপরে ওরা হলো যে আমি মাশরুম চাষ করে খাই। এরপর থেকে মাশরুমের আমি যখন ছোট থাকতে আসি, মাশরুমের জন্য একটা সুন্দর একটা ক্লিন জায়গায় ঘর বানালাম। এখানে যে অনেককে দেখলাম মাশরুমের এখানে ছিল, তাদেরকে আমি আমার সাইকোলজি দিয়ে দিচ্ছি, দিয়ে যেয়ে আমি দেখিয়ে দিই যে ঘরটা কিভাবে বানাতে হবে। তোমরা বন্ধুরা বলবো যে তুমি একটু ফাঁকা থাকবে, নিচে একটু ফাঁকা থাকবে, অক্সিজেন একটু। সেভাবে আমি মাশরুম চাষ করেছি, মাশরুম চাষে সফল হয়েছি। আগে আমার মাশরুম আমি দিয়ে খাই এবং আমার পুলিশ অফিসার যারা রয়েছেন, আমার স্পিকার এবং আমার সভাপতি সবাইকে আমি দিয়েছি। তবে অনেকেই খেয়েছে, দুই একজন এখনো কিন্তু খাই। তাদের মধ্যে হচ্ছে ভিত্তি জ্যাং মনে করে একদিন আসবে তৈরি করে, সে ভয়ে আমি খাই। আমাদের করতে পারে না কোনটা বিষাক্ত, কোনটা মানে উপকারী। তো মাশরুম চাষের আমি অনেক সম্ভাবনা দেখি। কারণ দেখেন যে এখন আমি যে দাম, খাসির মাংসের যে কি পরিমাণে দাম, গরুর হত্যার যে দাম, তো মুরগির আপনার একটা ব্রয়লারও তো অনেক দাম, একটু ব্রয়লার অনেক কিনে খেতে হবে। এখন ব্রয়লারের থেকে কিন্তু কম দাম হচ্ছে মাশরুম। আর মাশরুমের স্বাদটা কিন্তু অনেকটা মাংসের মধ্যে, যা আপনি শুধু রান্না করতে পারবেন, দেখবেন অনেকটা মাংসের মধ্যেই লাগে মাংস। এবং পুষ্টিগুণ কিন্তু এই মাংসের চেয়ে বড় দ্বারা বেশি আছে। যেমন প্রচার করতে পারি, তাহলে অনেকেই কিন্তু এই মাশরুম গ্রহণ করবে। আমাদের যেটা সমস্যা হচ্ছে মাশরুম চাষের কিন্তু অভাব হবে না, কিন্তু গ্রহীতাকে অভাব, কে কিনবে? বাজারে যাওয়াটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। আমরা সবাইকে আমরা এই মাশরুমের বিষয়টা যদি জানাতে পারি, তাহলে আমার মনে হয় মাশরুম চাষটা বেড়ে যেতে পারে। যে মাশরুমটা আসলে ক্ষতির যে বিষয়টা, সেটা আমরা যেটা চাষ করছি এটা তো ক্ষতিকর না, এটা উপকারী মাশরুম। কৃষিদের তারা কিন্তু খেতে পারে। যেমন আমরা দেখেছি যে পঞ্চগড়ে চা চাষের যে কৃষি, সেটাতে যদি আমরা স্টাডি করতে চাই বা চেষ্টা করি, দেখবো যে এখানে কিন্তু প্রথমে চায়ের যে ফার্ম গড়ে উঠেছে, চা প্রক্রিয়াজাত প্রসেসজাত। আমরা বিভিন্ন জেলায় যদি এই মাশরুম প্রসেস ফ্যাক্টরি তৈরি করতে পারি, তাহলে কিন্তু চাষি তৈরি হবে, চাষি সেখানে প্রসেস দিবে এবং খাবার প্রসেস করে প্যাকেজ করে কিন্তু বাজারজাত হবে। মানে আমার যদি আমি এই মাশরুম উৎপাদন করে যদি বাজারজাতের সুযোগটা পাই, তাহলে মাশরুমের মজা কিন্তু বেড়ে যাবে। আমরা যারা এখানে রয়েছি, প্রত্যেকে যদি ইচ্ছা করি যে আজকে আমি মাশরুম চাষ করবো, আমার তো কোন প্রসেসে চাষ করবো, আমার কোন প্রক্রিয়া কি করে চাষ করবো, সেটি কিন্তু আমার অভিজ্ঞতা নেই। এই জন্য আমরা কোথায় চাষ করতে পারি? আমার ঘরে, আমার বেডরুমে, আমার ছাদে কি টাইপের একটা ফ্রেম দরকার, সেই ফ্রেমিং যদি আমরা তৈরি করে বাজারজাত করি, প্লাস্টিকের যে হতে পারে, কাঠের হতে পারে, সেটা রেডিমেড পাওয়া যায়। অনেকে আমরা দিতে পারি যে আপনার এই ফ্রেমটা নিয়ে যান, এখানে পানি স্প্রে করবেন, বাসায় প্লেটগুলিতে খাটের পাশে, তারপর রান্নাঘরে কিচেনের এক কর্নারে রাখবেন, এই টেম্পারেচার রাখবেন, দেখবেন মাশরুম হয়ে যাবে। অনেকে কিন্তু আমরা মাশরুম চাষ করতে পারি। কারণ আমরা এখানে যারা সেমিনারে, আমরা যত লোককে সেমিনারে এখানে থাকি, প্রত্যেকেই যদি খাওয়ার জন্য মাশরুম চাষ করে এবং মাশরুম চাষ করে খাবে, সেই অভিজ্ঞতা তারা শেয়ার করবে। আমরা যদি এই জায়গায় যাই, দেখবেন যে মানে দেখে দেখে কিন্তু মানুষের এই ইটা বেড়ে যাবে। এখানে যতজন আছে প্রত্যেকে যদি বলে যে আপনারা প্রত্যেকে যদি ব্যবস্থা করা যায় যে আপনার কি আছে, আপনি সেই জায়গায় বাসায় যায়, এই 10টা পরিস্থিতি আপনি চাষ করবেন, একসময় কিন্তু উনি অবগত হয়ে যান। এখানে যারা রয়েছে প্রত্যেকে কিন্তু একজন মানে বিজ্ঞাপনের জন্য যথেষ্ট উপযুক্ত। কারণ আমার মাশরুম চাষ দেখে কিন্তু অনেক উদ্বুদ্ধ হয়েছে,
অনেকে জেনেছে কিভাবে মাশরুম চাষ করতে হয়, তারা কিন্তু চেষ্টা সুযোগ দিয়ে তারা কিন্তু মাশরুম চাষ করবে। আর দিনাজপুর জেলায় যারা উদ্যোক্তা রয়েছে, আমি আশা করবো আমার মাশরুম যে ইচ্ছা আছে, প্রজেক্ট আছে, আপনাদের ভিজিট করবে এবং এইটার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের বিজ্ঞাপন প্রচার অনেকে নিয়ে আসতে পারেন যে এখানে একজন সদস্য থাকবে অংশের মাশরুম চাষ হচ্ছে। তো এটা কিন্তু অনেকে মানে এটা দেখে অনুৎসাহিত হতে পারে, আপনাদের এটা প্রচারণার জন্য অনেক কাজে লাগতে পারে। আর আপনাদের মাশরুমের যে ফুটপাতের যে জিনিসটা বিক্রি করে আপনাদের প্রচার হয়, আপনারা আমাদের বলবেন, সহযোগিতার কথা বলবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। আর মাশরুম চাষ আমি মনে করি ভবিষ্যতে আরো সম্প্রসারিত হবে, কারণ এটা মানুষের যে নিউট্রিশনের যে ঘাটতি, এই ঘাটতির কথাটা অনেকে কিন্তু জানে না যে এই ছোটটা জিনিসে কত রকম নিউট্রিশন আছে এবং আরো যে কিছু মাশরুমের উপকারী দিক আছে যেগুলো আসলে বৈজ্ঞানিক ভাবে এখন অনেক গবেষণা নাই। যেমন ওই ভদ্রলোক বললেন যে বাচ্চা হয় না মাশরুম খেয়ে যেটা হয়েছে, এটার জন্য অনেক কিছু যায়, ইতিহাস আছে। তো মাশরুম খাই দিয়ে একটু ট্রাই করে দেখতে পারে যে পাশাপাশি খেলো, এটা কিন্তু একটা ভালো আপনার দাওয়াই হতে পারে। অনেক রোগের একটু মাশরুম একটু ওষুধ ডাক্তাররা যখন বলে দেখে, তখন যদি এই মাশরুমের কথা একটু বলে যে আপনার একটু মাশরুম